হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা একটু বেরিয়ে পড়লাম ফটোশ্যুটে। আর বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 বাজে এখন। তো বেরোতে একটু লেট হলো, আমাদের লেট বরাবরই হয়। তো গাড়ি থেকে আজকে দেখতে পাচ্ছ বাইকটা সুন্দর করে ওয়াশ করিয়েছি। আমরা দীঘা ট্যুর করে এলাম, তো সেই সময় বাইকটার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। বাইকটা সুন্দর করে ওয়াশ করা হয়েছে। তো আজকে আমরা একটু বেরোলাম, একটু ফটোশ্যুট করব। আর আজকে আমরা 4 জনে রয়েছি, দুটো বাইক রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক পান্থার, আমাদের ব্ল্যাক পান্থার চ্যানেলটা ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নেবে। আর আমরা 4 জনে আজকে আছি, একটু ফটোশ্যুট করতে যাবো। চলো, রাস্তায় দেখা হচ্ছে, তোমাদেরকে কিছু ভিউ দেখাবো। আর সূর্য এখন প্রায় ডুববো ডুববো অবস্থা। তো চলো আমাদের রাইড শুরু করি। আর আমরা একটু যাব, একটু দূরে, প্রায় মিনিট 10-15 লাগবে। প্রায় সন্ধে হয়ে যাবে হয়তো, বাট আমরা ফটো আজকে তুলবো ঠিক করেইছি। তারপর আমরা যাব ছাতনায় একটু চা খাবো, একটু আড্ডা মারবো, তারপর আবার ব্যাক করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো সূর্য কিন্তু প্রায় ডুববো ডুববো অবস্থায়, তবু কিন্তু আমরা আজকে ফটোশ্যুট করব। তো এই রোডটা অনেকে হয়তো চেনো, বাঁকুড়ায় যারা থাকো। এটা হচ্ছে ধলডাঙ্গা থেকে, আমরা ধলডাঙ্গা এসেছিলাম, একটু কাজ ছিল। তো এটা হচ্ছে ধলডাঙ্গার থেকে যে রাজগ্রাম যাওয়ার রোড, সেই রোড এটা। আর বাঁদিকের মাঠ রয়েছে, ফুটবল খেলা চলছে। তো ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, আজকে সূর্য দেখা গেছে। আমরা দীঘা ট্যুর করলাম, তো দীঘাতে 3 দিন ধরে আমরা সূর্যর মুখ দেখতে পাইনি, পুরো মেঘ ছিল। তো রাস্তায় কিন্তু প্রচুর ভোলে বাবা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে জল নিয়ে সবাই শুশুনাথ থেকে জল নিয়ে আসছে। আর এই যে সোমবার, আজকে হচ্ছে শনিবার, পরশুদিন সোমবার, এটাই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই কারণে প্রচুর ভিড় এই সপ্তাহে। আগের সপ্তাহেও প্রচুর ভিড় ছিল, বাট এই সপ্তাহে আরও বেশি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি আজকে শনিবার থেকেই, কারণ এটাই হচ্ছে লাস্ট সপ্তাহ। তো বাঁদিকে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদী। নদীতে জল এখন একটু কমে গেছে, কিছুদিন আগে কিন্তু প্রচুর জল ছিল। তো এখনও পর্যন্ত এখানটা অতটা ভিড় হয়নি। আর একটু সূর্য নামলে এই জায়গাটা প্রচুর ভিড় হয়, সন্ধ্যাবেলায় প্রচণ্ড ভিড় থাকে। তো এদিক দিয়ে প্রচুর ভোলে বাবা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা যাব সোজা, তার কারণ আমরা কেঞ্জাকুড়া রোড নেবো, যেটা মধুবন। যারা বাঁকুড়ায় থাকো তারা অবশ্যই জানো যে এই দিক দিয়ে কেঞ্জাকুড়া যাওয়া যায়। আরেকটা আছে ছাদনার দিকে যাওয়া যায়। তো ছাদনার থেকে, আমাদের বাঁকুড়া টাউন থেকে ছাদনার থেকে না গিয়ে এই দিকটা হচ্ছে শর্ট। তো আজকে বাইকটা ওয়াশ করার পর চালিয়ে আর একটু স্মুথনেস পাচ্ছি। তার কারণ বাইকটাকে অনেক দিন ধরে ওয়াশ করানো হয়নি। দীঘা যাওয়ার আগে আমাদের বাইকটা ওয়াশ করানো হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে হঠাৎ করে প্ল্যান হয়েছিল, সময় হয়ে ওঠেনি। আর এই জায়গাটার নাম হচ্ছে কলগাইড। তো এখানে একটা হেলিপ্যাড আছে, আমাদের বাঁকুড়া হেলিপ্যাড অনেকে শুনেছো, অনেকে দেখেওছে। তো এই ভিতর দিকে যেতে হয় হেলিপ্যাড। তো ওইখানে একটা ভালো ফটোশ্যুটের জায়গা আছে। তো আমরা ওখানে যাচ্ছি না, আমরা যাবো আজকে একটু জঙ্গল দিকে, মানে মধুবন দিকে। সেখানে আমরা ফটোশ্যুট করব। তবে সূর্য প্রায় ডুববো ডুববো অবস্থা, খুব বেশি ফটোশ্যুট হবে না, তবে ফটোশ্যুট আমরা করে আজকে ব্যাক করব। যে একজন এসছে অতনু, তো ও কলকাতায় থাকে, সেই কারণে ওর ফটো তোলা সেরকমভাবে হয় না। তো আমাকে বললো, পলাশদা চলো যাবো ফটোশ্যুট করব। তো সেই কারণেই হঠাৎ করে আজকে প্ল্যান হলো একটু ঘুরতে বেরোনোর। তো অনেক দিন আমার চ্যানেলে ভিডিও তোমরা দেখতে পাওনি, কারণ একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ভিডিও বানানো হয়নি। তো এবার থেকে চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও পাবে, তোমরা দেখবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো এই রাস্তাটা সাধারণত ফাঁকাই থাকে, এতবার আসা যাওয়া করেছি, সাধারণত ফাঁকাই দেখতে পাই। তো আজকে দেখছি একটু ভিড় রয়েছে রাস্তাটা, যদিও যাব আমরা আর একটু আগে দিকে। আর এই সূর্য ডোবার সময়টা কি সুন্দর লাগে, দেখো কি সুন্দর ভিউ। আর চারিদিকে সবুজ, মানে জমি রয়েছে সবুজ। এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো। তো কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে, বেশ সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর। আর আমার তো এই গ্রামের পরিবেশ একটু বেশি ভালো লাগে। তো চারিদিকে জঙ্গল রয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা ফটোশ্যুট করব, আর যাব না বেশি, কারণ সন্ধে হয়ে আসছে, এবার আর ফটো ঠিকঠাক হবে না। তো এখানে আমরা একটু দাঁড়াবো আর এখানে ফটোশ্যুট করব। তোমরা দেখতে পাচ্ছ লোকেশনটা কেমন। তো আমাদের বাকি এখনও একটা বাইক আসেনি, পিছনে আছে, এই আগেটা আমরা দাঁড়াবো। সূর্য প্রায় ডুবে গেছে। তো এমনি মোটামুটি যে লাইটটা আছে অসুবিধা হবে না। আমরা এবার এখানে ফটোশ্যুট করব, দেন ফটোশ্যুট করে আমরা এখান থেকে বেরোবো। তো বন্ধুরা, এই যে আমাদের ফটোশ্যুট চলছে, লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ।
আমাদের আরও ফটোশ্যুট হয়ে গেল কিছু। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর কীরকম ফটো আসছে সেটাও তোমাদেরকে দেখায় একবার। তো ফটোটা একবার দেখি। তো এই যে দেখছো, খুব সুন্দর ফটো আসছে, কারণ এই সময়টা মোটামুটি একটু আলো রয়েছে, সূর্য নেমে গেছে যদিও। তো তো বন্ধুরা, আমাদের ফটোশ্যুট কমপ্লিট। তো আমরা এবার বেরোবো, আমরা 4 জন মিলে এসেছি। তো লোকেশনটা তোমাদেরকে দেখালাম। তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট, চলো দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, আমরা ফটোশ্যুট করে বেরোলাম, আর চারিদিকে জঙ্গল রয়েছে, জল জমে রয়েছে, বর্ষাকাল বুঝতেই পারছো। তো এই দিকটা ফাঁকা ফাঁকায়, আর আমরা এখানে মাঝে মাঝে ঘুরতে আসি এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে এসে আমরা ছাতনায় একটু চাটা খেয়ে আড্ডা মেরে তারপর আমরা বাড়ি যাই। তো বেশ ভালো লাগে এরকম গ্রাম্য পরিবেশ একটু বেশিই ভালো লাগে আমার। তো তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না, আশা করে ভালো লাগারই কথা। যারা গ্রামে থাকো তারা ভালো করে বুঝবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর দেখা হচ্ছে আবার ফেরার পথে। আমরা এখান থেকে ছাতনা যাব। ছাতনা এখান থেকে হবে মোটামুটি প্রায় 8 কিলোমিটার সামথিং কিছু হতে পারে, 8 থেকে 10 কিলোমিটার। তো আমরা একটু ঘুরতেই বেরিয়েছি। বিশেষ করে আমাদের যাওয়ার প্ল্যান ছিল আজকে গাংদুয়ার ড্যাম, বাট গাংদুয়ার ড্যাম গেলাম না, কারণ অনেকটা লেট হয়েছিল, আর এতক্ষণে গেলে আমরা ছবি তুলতে পারতাম না, সেই কারণে আমরা এইদিকে এলাম। তো বন্ধুরা, আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি, আর রাস্তা দেখো খুব সুন্দর। ছাতনা যারা এসেছো, বাঁকুড়ে যারা থাকো তারা জানো। তো ছাতনায় আমরা চা খেতে আসি বিশেষ করে এই জায়গাটায়, মানে ছাতনার মোড় থেকে চলে আসতে হচ্ছে তোমাদেরকে এইদিকে বাইপাস রোডে, দিয়ে কোনায় যে চা দোকানটা বা রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা চা খেতে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, আমরা এবার ব্যাক করছি। আজকে চাঁদটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। পূর্ণিমা গেল মনে হয়, কালকে বা আজকে পূর্ণিমা আছে হয়তো, আমার ঠিকঠাক জানা নেই, ওই সম্বন্ধে আইডিয়া নেই। তো চাঁদটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে। ছাতনার মোড়ে দেখো প্রচুর ভোলে বাবা যাচ্ছে লোকজন। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার তারা হয়তো অনেক দূরে যাবে, সেই কারণে আগের থেকে জল নিয়ে যাচ্ছে। কালকে রবিবার বাদ দিয়ে সোমবার তারা জল ঢালবে। তো রাস্তায় প্রচুর ভিড় রয়েছে, যেহেতু এটা শেষ সপ্তাহ পড়ছে, মানে সোমবার পড়ছে, এটাই লাস্ট সোমবার পাবে। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিড় দেখতে পেয়েছো, পুরো রাস্তা ভিড়, মানে এত পরিমাণে লোক গেছে ভোলে বাবা, দেখতে পাচ্ছ কি অবস্থা, প্রচুর পরিমাণে ভিড়। তো আগের রবিবারে এত পরিমাণে ভিড় ছিল না, এই রবিবারে কিন্তু প্রচুর, মানে আজকে রবিবার নয় যদিও, আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার, পরশু দিনে এরা জল ঢালবে। তো হয়তো অনেক দূর থেকে এরা এসছে বা অনেক দূরে যাবে জল ঢালতে, সেই কারণে একটু আগের থেকে শনিবারে চলে এসছে। তো এখানে সামনে ক্যাম্প চলছে, যারা বাবার ভক্ত রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য এখানে ক্যাম্প চলছে, দেখতে পাচ্ছ। তো এখানে কি পরিমাণে ভিড় রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড়, প্রচুর। তো এত পরিমাণে ভিড় আছে আমাদের, এটা হয়তো আধ ঘন্টা রাস্তা, আধ ঘন্টা বা তারও কম লাগে। তো আজকে যে ভিড় রয়েছে দেখতে পাচ্ছি আমরা, তাতে আমাদের ডবল টাইম লেগে যাবে, কারণ লেফট সাইডটা পুরোটাই দেখতে পাচ্ছ জ্যাম, রাইট সাইডটা দিয়েই গাড়ি আসা যাওয়া দুটোই হচ্ছে। তো প্রচুর টাইম লাগবে, সেটা নিয়ে অতটা চাপ নেই আমাদের। তো আমরা এতক্ষণ ধরে এই সবে আমবাগান এলাম, মানে কি পরিমাণে ভিড় আছে বুঝতেই পারছো তোমরা। তো আমরা এখন কাঠজুড়িডাঙ্গা ঢুকলাম, আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর বাবার ভক্ত ছিল, এতটাই জ্যাম রাস্তা মানে কোনোদিন দেখিনি আগে। আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর ক্যাম্প চলছে, এখানে ভক্তদের সেবা চলছে। তো আমরা এদিক থেকে পাঁচবাগা ওভারব্রিজ হয়ে যাব, আর এদিকেও ভিড় রয়েছে দেখতে পাচ্ছ পুরো রাস্তা। তো এদিকে ওভারব্রিজ হয়েও প্রচুর মানুষ যাচ্ছে, ভোলে বাবা যারা গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে অনেকে যেতে চায় না, কারণ এদিকটা হয়ে অনেকের অসুবিধা হয়, মানে অনেকটা ঘোরাট হয়। তো সেই কারণে কেন্দ্রাটি দিয়ে চলে যায়, মানে আমরা এলাম ওভারব্রিজ হয়ে, আর কাঠজুড়িডাঙ্গার থেকে কেন্দ্রাটির যে রাস্তা, ওই রাস্তাতে অনেকে চলে যায়। তো আমরা ভাবছি এই দিক দিয়ে আর পাঁচবাগা ঢুকবো না,
মানে নতুন চটি হয়ে যাব না, কারণ এই দিকটা প্রচণ্ড ভিড় পাবো। ভোলে বাবার ভক্তরা যাচ্ছে এদিকে, তো আমরা ভাবছি এই দিক দিয়ে, তো আমরা এই দিক দিয়ে জুনবেদা হয়ে বেরিয়ে যাব, কারণ জুনবেদাতে একটু এই রোডটা একটু আশা করে ফাঁকা থাকবে, ওই দিকটা একটু ভিড় বেশি থাকার কথা। তো বন্ধুরা, আমরা বাঁকুড়া টাউন পৌঁছে গেছি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আশা করে সবাই ভালো থাকবে।